আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। কোনো রকমের ডিম ছাড়াই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করব মজাদার এই চকলেট পুডিংটি। পুডিং তৈরি করা যদি এতটাই সহজ আর এতটাই মজাদার হয়, আমার মনে হয় তাহলে আমার মতো প্রতিদিনই আপনারা এই পুডিংটি তৈরি করতে পারবেন। কোনো রকমের ঝামেলা ছাড়াই একদমই কম সময়ের মধ্যে এই চকলেট পুডিং তৈরি করে নেওয়া যাবে। আর এই চকলেট পুডিং খেতে হবে অনেক বেশি টেস্টি, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। প্রথমে একটা প্যানে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগের থেকে আমি জাল করে রাখিনি, আপনারা চাইলে এই দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আপনারা চাইলে হাফ কাপও দিতে পারেন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়েও কমিয়েও নিতে পারেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। লিকুইড দুধটা আপনারা যদি আগে থেকে জাল করে রাখেন তাহলে আর গুঁড়া দুধটা দিতে হবে না। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার দিতে, এতে করে পুডিংয়ের টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এরপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আমরা যেহেতু এই পুডিংয়ের মধ্যে কোনো রকমের ডিম ব্যবহার করব না, পুডিংটা জমানোর জন্য আগার আগার পাউডারটা দিতে হবে। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আগে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডারটা ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের সঙ্গে আগে মিশিয়ে নিতে হয়। গরম থাকা অবস্থায় আগার আগার পাউডার দিলে এতে করে আগার আগার পাউডারটা দলা হয়ে যায়। শুকনো উপকরণগুলোকে আগে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের চকলেট নিয়ে নেবেন। আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি, পুরোটা নিব না, হাফ কাপের মতো নিলেই হবে। চকলেটটা কুচানো হয়ে গেলে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামে করে আমি এটাকে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করেছে। দুধের মিশ্রণটা গরম হয়ে যাবার পরে এটা অনবরত নেড়ে ছেড়ে যেতে হবে। এখন আগে থেকে যে চকলেটটা কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা চকলেটটা দিতে না চান স্কিপ করতে পারবেন, তবে এই চকলেট পুডিংয়ের মধ্যে চকলেটটা দিলে টেস্টটা খুব ভালো আসবে। পুডিংয়ের মিশ্রণটা যখন ঘন হতে শুরু করবে তখন এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর এই বাটারটা দিলে পুডিংটা অনেক বেশি স্মুথ আর শাইনি হবে। আপনারা যদি বাদ দিতে চান বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই মিশ্রণটাকে অনেকক্ষণ ধরে জাল করে নেওয়া যাবে না, টোটাল 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হবে। এরপর এটা চুলা থেকে আমি নামিয়ে নিব। আর এটা কোনোভাবেই কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না, গরম থাকা অবস্থায় আপনি যে মোল্ডে এটাকে বসাবেন সরাসরি ওই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে গোল বা স্কোয়ার যে কোনো মোল্ডের মধ্যে এটাকে সেট করে নিতে পারেন। একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো ধরনের এয়ার বাবলস না থাকে। এরপর এই পুডিংয়ের মোল্ডটাকে আমি একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যেই কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে। তো আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন পুডিংয়ের 4-5টা কেটে আমি মোল্ড আউট করে নিচ্ছি, এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে। পুডিংটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উপরে কিছুটা পরিমাণে আমি কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল কোনো রকমের ডিম ছাড়াই অল্প সময় অল্প উপকরণে খুবই সহজ আর অনেক বেশি মজাদার চকলেট পুডিং। আমি আপনাদের সঙ্গে পুডিংটা কেটে শেয়ার করছি। পুডিংয়ের ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, পুডিংয়ের ভিতরটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। মুখে দিলে এক নিমিষে মিশে যাবে মজাদার এই চকলেট পুডিংটা। আপনারা চাইলে যে কোনো ওকেশনে এটা ডেজার্ট হিসাবে রাখতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।